মোদি আমাদের সেরা বন্ধু, ভারতে রয়েছে আমার অবিশ্বাস্য সমর্থন, নেতানিয়াহু বিস্ফোরক বার্তা। আমেরিকা ছাড়া কি গোটা বিশ্বে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই? হোয়াইট হাউসের এমন বিস্ফোরক দাবিতে সরাসরি মাটিতে মিশিয়ে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করলেন নরেন্দ্র মোদি তার সেরা বন্ধু এবং ভারতে তার রয়েছে অবিশ্বাস্য এক সমর্থন। আন্তর্জাতিক রাজনীতিতে হঠাৎ কেন এমন বোমা ফাটালেন নেতানিয়াহু? নেপথ্যে সব চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে গত ৩ আগস্ট প্রকাশিত একটি পডকাস্ট সাক্ষাৎকার এক নতুন উত্তাপের জন্ম দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বিবি নেতানিয়াহু সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার গভীর ব্যক্তিগত ও কূটনৈতিক সুসম্পর্ক অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী হলেন ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু এবং নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে তার সরকার বর্তমানে বিপুল পরিমাণ বিনিয়োগ করে চলেছে। বিশ্বমঞ্চে ইসরায়েলের পুরোপুরি এক ঘরে কিংবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমেরিকা বা পশ্চিমা মহলের এমন দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে নেতানিয়াহু অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ভারত, ইসরায়েল এবং ব্যক্তিগতভাবে আমি নিজে যে ভালোবাসা সমর্থন পাই তা সত্যি অবিশ্বাস্য। সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ভেন্স সরাসরি বলেছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের একমাত্র প্রকৃত শক্তিশালী মিত্র হলো কেবল যুক্তরাষ্ট্র। কিন্তু তিনি আরও কটাক্ষ করে বলেছিলেন, আমি যদি ইসরায়েলি ক্যাবিনেটে থাকতাম তবে পুরো বিশ্বে আমার একমাত্র অবশিষ্ট শক্তিশালী মিত্র রাষ্ট্রকে আমি কোনোভাবে আক্রমণ করতাম না। পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সেই এক পেশো ধমকের সুরে করা মন্তব্যগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। আমেরিকার একক শক্তির ওপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প শক্তি ও বন্ধু হিসাবে ভারতকে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক হিসাবে তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বুঝিয়ে দিয়েছেন ভারতের মতো বৈশ্বিক পরাশক্তি কূটনৈতিক সমর্থন তাদের জন্য কতটা মূল্যবান। সাক্ষাৎকারের অন্য এক পর্যায়ে নেতানিয়াহু গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এমন এক বক্তব্য করেছেন যা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় তুলেছে। গাজাকে সরাসরি উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করে দাবি করেন, পৃথিবীতে মাত্র 2টি জায়গা আছে যেখান থেকে মানুষ চাইলেও বের হতে পারে না, উত্তর কোরিয়া এবং গাজা। গাজার সাধারণ মানুষের মৌলিক চলাফেরার অধিকার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি দাবি করেন অন্য দেশগুলো গাজাবাসীকে আশ্রয় দিচ্ছে না কারণ তাতে ইসরায়েলের সুবিধা পেতে পারে। পাশাপাশি ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশল নিয়ে কথা বলতে গিয়ে নেতানিয়াহু আগামী 1 দশকের মধ্যে ইসরায়েলের নিজস্ব স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান এবং ড্রোন বহর গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা প্রকাশ করেন। তার মতে বিদেশ থেকে আমরা বর্তমানে যে সামরিক সরঞ্জাম পাচ্ছি তা চিরকাল আমাদের সরবরাহ করা হবে, এমন কোনো নিশ্চিত গ্যারান্টি আমরা দিতে পারি না। তাই পুরো স্বনির্ভর হওয়ার তাগিদ অনুভব করছেন তিনি। আমেরিকার মন্তব্যকে পাশ কাটিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার এই কৌশলগত বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আমেরিকার সমালোচনা এড়িয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক সমর্থনকে নেতানিয়াহু যেভাবে সামনে নিয়ে এলেন, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।